হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা কেপির জন্য অঙ্ক প্র্যাকটিস করছি চ্যাপ্টার ধরে ধরে। তো নাম্বার সিস্টেম থেকে শুরু করেছি, 1 নম্বর ক্লাস হয়েছে। নিচে ডেসক্রিপশন বক্সে তুমি লিংক পেয়ে যাবে, সেটা দেখে নিও। আলাদাভাবে প্লেলিস্ট বানিয়ে দিয়েছি যাতে করে তোমরা একসঙ্গে পেয়ে যাও। আর আজকে নাম্বার সিস্টেমের শেষ এবং দ্বিতীয় ক্লাস। তো চলো শুরু করি, দেখি কি কি অঙ্ক রয়েছে এখানে। প্রথম অঙ্ক দেখো, দুটি সংখ্যার যোগফল 27, এটি একটি সংখ্যার 5 গুণ অন্যটির 4 গুণের সমান। তো দুটি সংখ্যার মধ্যে ছোটটি কত? দেখো, তোমরা সবসময় বলছো কনসেপ্ট ধরে করাতে, পুরো যেন ডিটেলসে তোমাদেরকে করাই। তো ঠিক আছে, আমি ডিটেলসে তোমাদের করাচ্ছি, তারপর শর্টকাট তো আমরা শিখবই। প্রথমত কি, একটি সংখ্যার 5 গুণ বলেছে। ধরো একটি সংখ্যা এ, এর 5 গুণ কত হবে? এর 5 গুণ হবে 5a। আর অন্যটির 4 গুণ, অন্যটি সংখ্যা ধরো বি, এর 4 গুণ কত হবে? 4 গুণ হবে 4b। এই দুটি সমান বলেছে, তার মানে a ডিভাইডেড বাই বি সমান কত পাবো আমরা? দেখো, বি এর সঙ্গে 4 গুণ হয়ে আছে, মানে উপরে থাকবে, আর এ এর সঙ্গে 5 গুণ হয়ে আছে, সেটা নিচে চলে আসবে। তার মানে এ অনুপাত বি আমরা পাবো 4:5। এই তো অনুপাত। এবার এই দুটি যোগ করলে, 4 আর 5 যোগ করলে কত হয়? 9 ইউনিট হয়। এই 9 ইউনিট তো বলা আছে 27, যোগফল 27, তাই না? আমাকে বের করতে হবে ছোট 4 ইউনিটটা কত। দেখো, 1 ইউনিট হবে 3, তাহলে 4 ইউনিট হবে 12, আর এটাই হবে আমাদের উত্তর। বোঝা গেল? তো অপশন এ সঠিক উত্তর হবে। যদি আমাকে বলতো বড়টা কত, তাহলে 5 ইউনিট বের করতাম, মানে 15 হতো আমাদের উত্তর। এবার এটাতে গেল, ডিটেলসে করলাম, আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি তোমাদেরকে বলতো যে শর্টকাটে করতে হবে, তো মনে রেখো একটির 5 গুণ অন্যটির 4 গুণ যদি সমান বলে, ঠিক আছে, সমান বলে, তো প্রথমটির 5 গুণ চলে যাবে দ্বিতীয়তে, আর দ্বিতীয়টির 4 গুণ চলে আসবে প্রথমে। এটাই হবে অনুপাত, এটাই হবে অনুপাত, ঠিক আছে। এবার 4 এর মান বের করতে হবে, যেখানে দুটোর মান যোগফল দেওয়া আছে কত? দুটোর মান 9, সেটা বলা আছে 27। তাহলে 1 এর মান হবে তোমার 3, তাহলে 4 এর মান হবে 12। এটাই হবে আমাদের উত্তর। শর্টকাটে তুমি করে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন যাব। 2 এর পর পর 5টি গুণিতকের যোগফল বলেছে 660। সবচেয়ে বড় সংখ্যাটির গুণিতক কত? দেখো, এটা গড় থেকে অঙ্কটা। 2 এর গুণিতক মানে জোড় সংখ্যা, পরপর জোড় সংখ্যা, তাই না? 2 এর গুণিতক মানে জোড় সংখ্যা হয়। 5টি জোড় সংখ্যার যোগফল এটা দেওয়া আছে 660। তো যেহেতু 5টি সংখ্যা, তো 5 দিয়ে ভাগ করে দাও, তুমি কি পাবে? মাঝের সংখ্যাটা বা গড়টা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, 5 1 কে 5 থাকে 116, 5 3 15 থাকে 1 10, 5 2 10, 132। এটা হচ্ছে মাঝের সংখ্যা। এবার যদি ডিটেলস করতে চাও, তাহলে এদিকে দুটি জোড় সংখ্যা আমাকে আনতে হবে। বড়টা চেয়েছে, তার মানে এর পরে হবে 134, তারপরে হবে 136, এটা হচ্ছে বড়। অ্যান্সার হবে অপশন ডি। ছোট চাইলে 130 হতো, তার আগে হতো 128, এটা হতো ছোট। এবার শর্টকাটে কিভাবে করতে পারো? শর্টকাট করার নিয়ম হচ্ছে, এই যে গড় আছে, এই গড়ের সঙ্গে যেহেতু বড় সংখ্যা বের করতে বলেছে, তো প্লাস করব, ঠিক আছে। এবার যতটি বলবে, 5টি বলেছে, তো 5 থেকে 1 কম যোগ, বাস হয়ে যেত আমাদের অ্যান্সার। ছোটটা কত? ছোট বললে 132 গড়, মাইনাস করতাম। 5টি বলেছে, 1 কম, তার মানে 4, বিয়োগ করে দাও 128, এটা হতো ছোট। তো এগুলো শর্টকাট, আশা করি তোমরা শিখেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। দুটি সংখ্যার যোগফল এবং পার্থক্য দেওয়া আছে 25 দিন। বর্গের পার্থক্য কত? বর্গের পার্থক্য বন্ধুরা সবসময় মনে রেখো, দেখো, যোগফল যদি এ আর বিয়োগফল যদি বি হয়, তো বর্গের পার্থক্য হয় সবসময় এ ইন্টু বি, ঠিক আছে। তার মানে 25 ইন্টু 3, তার মানে 75। এটাই হচ্ছে বর্গের পার্থক্য। এবার তোমাদের বিশ্বাস হবে না, তাই তো? চলো ডিটেলসে করি। দেখো, আমাদের যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, বলো তো সংখ্যা দুটি কি হবে? দেখো, বড় সংখ্যাটা হবে যোগফল প্লাস বিয়োগফল ডিভাইডেড বাই 2, মানে 28 কে 2 দিয়ে ভাগ করলে 14। ছোট সংখ্যাটা কি হবে? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, তার মানে 22 কে 2 দিয়ে ভাগ করলে 11। এবার এই 14 স্কোয়ার যদি আমরা করি, আমরা পাই 196, আর 11 স্কোয়ার যদি আমরা করি, আমরা পাই 121। এই দুটির মধ্যে পার্থক্যটা কত? বর্গের পার্থক্য, এটা বিয়োগ করলে 5, 9 থেকে 2 বাদ দিলে 7, 75 আসছে। তো বর্গের বিয়োগফল অবশ্যই 75 হবে। তো নিয়ম আজকের পর থেকে কি শিখবে?
যদি দুটি সংখ্যার বর্গের যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে তো বর্গের পার্থক্য হবে যোগফল ইন্টু বিয়োগফল, তার মানে 75। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন যাব। দুটি সংখ্যার বর্গের 3 গুণ থেকে সংখ্যাটির 4 গুণ বিয়োগ করলে সংখ্যাটি থেকে 50 বেশি হয়। দেখো এগুলো ডিটেলস করার কোনো মানে হয় না, কিন্তু তোমরা ওই কমেন্টে করছো ডিটেলস। আচ্ছা বেশ, ধরো সংখ্যাটি এক্স, তাহলে বর্গের 3 গুণ কত হবে? বর্গ হবে এক্স স্কোয়ার। এক্স যদি সংখ্যা হয় তাহলে বর্গ হবে এক্স স্কোয়ার, 3 গুণ মানে 3x স্কোয়ার। এখান থেকে সংখ্যাটি 4 গুণ, 4 গুণ মানে 4x, এটা বিয়োগ করো, তাহলে কি পাবো বলেছে? সংখ্যাটি থেকে 50 বেশি পাবো। সংখ্যাটি তো এক্স, তার থেকে 50 বেশি, এটা পাবো। বাস, এখান থেকে মিডিল টার্ম করতে হবে। আমরা কি পাবো? আমরা পাবো 3x স্কোয়ার। এক্স যদি এদিকে আসে তো মাইনাস হয়, তো -5x, 50 এদিকে আসলে -50 সমান সমান 0। 150, 150 মানে 30 আর 25 গুণ করলে 150, না 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 না, ওকে 3 আর 50 গুণ করলে 150। ওকে, 5 দিয়ে কাটো, 5 3 30, 5 ওকে, 5 দিয়ে কাটো, 5 6 ওকে, 2 দিয়ে কাটো 3, তো 10 আর এটা 5 3 15, 15 10 150। ওকে, দেখছো কত সিম্পল কোশ্চেন, অথচ আমি আটকে যাচ্ছে। 15 10 50 হয়। ওকে, 5 পার্থক্য আনতে হবে, তো সেটা হবে 15 আর 10, তার মানে আমি লিখতে পারি 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 10, তাহলে এই দুটি মিলে -5 হবে, -50 সমান সমান 0। তাহলে দেখো এখানে 3x কমন যাচ্ছে, তাহলে আমি কি বলতে পারি? এখানে বলতে পারি x - 5 আর প্লাস এখানে 10 কমন যাচ্ছে, তাহলে x - 5 সমান সমান 0। এখন এই যে প্লাস, এটা আমি নেব না। কেন নেব না? মানে এই দুটি তো একটা দুটি রাশি আসছে, একটা আসছে 3x প্লাস 10, মানে কমন নিলে এটা যদি কমন নাও তো এখানে পড়ে থাকবে 3x, আর এখান থেকে কমন নিলে 10 পড়ে থাকবে, তাই না? তো এখানে আর পড়ে থাকছে x - 5, এই দুটি সমান 0। এই প্লাসটা আমি নেব না। কেন নেব না? 3x প্লাস যদি 10 তুমি নাও, এটা যদি 0 হয় তাহলে 3x -10, মানে x এর মান হবে -10/3, এটা হতে পারে না। তাহলে আমি এই যে x - 5 এটা সমান 0 ধরবো। তো x - 5 যদি 0 হয় তাহলে x এর ভ্যালু হবে 5, তাই না? x এর ভ্যালু 5, অপশন এ উত্তর। এবার বলো তুমি এত দূর করবে না তুমি এটা করবে অপশন ধরে? ধরো 5 যদি হয় তো 5 এর বর্গ তার 3 গুণ, সেখান থেকে 5 এর 4 গুণ বিয়োগ সমান হবে 5 থেকে 50 বেশি, 55 হতে হবে। 55 হতে হবে, তাহলে মিলে যাবে। দেখো 25, 5 স্কোয়ার 25, 25 এর সঙ্গে 3 গুণ করলে 75, মাইনাস এটা হচ্ছে 20, তো 75 থেকে 20 55 হয়, এটাই আমাদের উত্তর। তাহলে যেহেতু মিলে যাচ্ছে, 75 - 20 সমান 55, মিলে গেল, তার মানে এটাই আমাদের উত্তর। চলো নেক্সট। একটি সংখ্যার বর্গের শেষ অঙ্কটি 1 হলে এর ঘনকের শেষ অঙ্কটি কত? আচ্ছা, কোন একটা সংখ্যার বর্গ করলে শেষ অঙ্ক 1 হবে, এরকম মাত্র দুটি সংখ্যা আছে। মাত্র দুটি সংখ্যা, মানে 1 থেকে 9 এর মধ্যে পাই। কি না, 1 এর স্কোয়ার করলে তুমি 1 পাবে এককের অঙ্ক, আর যদি 9 এর স্কোয়ার করো তাহলে তুমি এককের অঙ্ক 1 পাবে। তার মানে 1 আর 9 সেটাই হচ্ছে, মানে শেষ এককের অঙ্ক 1 হতে হবে কিংবা 9 হতে হবে এই সংখ্যা। এবার ঘন যদি করো, মানে 1 এর যদি ঘন করো তাহলে 1ই হচ্ছে এককের অঙ্ক, আর যদি 9 এর ঘন করো তো 9 9 81, 9 1 কে 9, 729, এককের অঙ্ক 9 হচ্ছে। তার মানে ঘন করলে 1 হতে পারে কিংবা 9 হতে পারে। অ্যান্সার হবে অপশন বি। খুবই সোজা, অঙ্কটি পড়ো আর আমি যেটা বললাম সেটা বোঝো, অ্যান্সার হয়ে যাবে। ঘন করলে এককের অঙ্ক 1 হতে পারে কিংবা 9 হতে পারে। নেক্সট, এই সংখ্যাগুলির মধ্যে কোন দুটি বর্গের সমষ্টি নয়? বর্গের সমষ্টি নয় দেখতে হবে। দেখো 41, 13, 23, 37, সব থেকে বড় হচ্ছে 41, তার মানে 1 এর বর্গ হচ্ছে 1, 2 এর বর্গ হচ্ছে তোমার 4, 3 এর বর্গ হচ্ছে 9, 4 এর বর্গ হচ্ছে 16, 5 এর বর্গ হচ্ছে 25, 6 এর বর্গ হচ্ছে 36, 7 এর বর্গ 7 এর বর্গ নেওয়ার দরকার নেই, কারণ 41 তো সব থেকে বড় দেখতে পাচ্ছি, তো 49 হলে তো যোগফল হবে না, তো 7 এর বর্গ নেওয়ার দরকার নেই। এইবার দেখো 41 বলো তো কোন দুটি নিয়ে 41 হবে কি? 1 আর 36 না, হবে না। 4 36 40 হচ্ছে না।
16, 25, 41 হয়। 16, 25, 41 হয়, মানে 41 হচ্ছে দুটি বর্গের সমষ্টি, তো 41 আমি নিতে পাবো না। 13, 13, 13, 13, দেখো 4 আর 9 যোগ করলে 13 হয়, তাহলে এটাও আমি নিতে পাবো না। 23, 23, 25, না 16, 9, 16, 4, 16, 9 তো 25, 16, 4, 16, 9, 25, ওকে 23 আসছে না। ওকে, তো 23 দুটি বর্গের সমষ্টি নয়। 37, দেখো 36 আর 1 যোগ করলে 37 হয়, তার মানে তিনটি আমরা কি পাচ্ছি, 41, 13 আর 37, এটা দুটি সংখ্যার বর্গের যোগফল বটে, তাই না, বর্গের যোগফল বটে, কিন্তু 23 বর্গের যোগফল হচ্ছে না, দুটি সংখ্যার বর্গের যোগফল 23 হচ্ছে না, তো আমাদের অ্যান্সার হবে 23, দুটি সংখ্যার বর্গের যোগফল নয়। নেক্সট, সর্বনিম্ন কোন সংখ্যা যা 1780 সঙ্গে যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, যোগ করলে বললে এক ঘর বেশি নিতে হয়, কি করে না 1780 বলা আছে, তো দুই ঘর নাও, 17 মানে 4, 4, 16 পাবো আমরা, তার মানে 1, তারপর 80 নামলো, 4 এদিকে আসলে হয়ে যাবে 16, এক ঘর যদি নাও তো 161, মানে কম হচ্ছে, তো দুই ঘর নাও, দুই ঘর নিলে কি হবে, 2, 2, 4, 2, 6, 12, 2 হাতে 1 থাকে, 2, 1, 2, 3, এটা এটা কত বেশি, যত বেশি সেটাই হবে আমাদের উত্তর। 180 থেকে 324, আচ্ছা বেশি হয়ে গেল কি, 161, ঠিকই তো আছে। ও হো 4-এর দ্বিগুণ 8 হতো, সরি বন্ধুরা, দেখছো একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছে এখানে, যাই হোক নিজের মিস্টেকটা ধরতে পারলাম, এটাই বড় কথা, ঠিক আছে, অনেক সময় আসে না। দেখো এখানে 4 আছে, 4-এর ডাবল হয়, এখানে 4-এর ডাবল 8 হয়, ঠিক আছে, তো 8, 3, 24, 8, 2, 16, কম হচ্ছে 8, 3, ঠিক আছে, তো 3, 3, 9, 3, 8, 24, এটা হচ্ছে তোমার এক ঘর বেশি। কত বেশি, দেখো 20 আর এদিকে হচ্ছে 49, 69 বেশি, তার মানে 69 যোগ করতে হবে, উপরটা যদি 69 বেশি হতো না তাহলে মিলে যেত, তাহলে আমার অ্যান্সার পেয়ে যেতাম, কিন্তু 69 কম আছে উপরটা, তাহলে আমাদের অ্যান্সার হবে 69, অ্যান্সার হবে অপশন সি, 69 যোগ করতে হবে। চলো নেক্সট, আচ্ছা এখানে একটা রাশি দেওয়া আছে, বলেছে এটি মূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা। ওকে, চলো আমাকে প্রথমে দেখতে হবে কি দেওয়া আছে 3√5, তো 3√5 রেখে দাও, প্লাস 25, 125 মানে কি 25 × 5, তো 25-এর জন্য 5 বেরিয়ে আসবে আর 5 থেকে যাবে, নিচে কি আছে 80, 16, 5, 80, 16-র জন্য 4 বেরিয়ে আসবে, 5 থেকে যাবে, প্লাস 6√5। ওকে, উপরে দেখো 3টি√5, 5টি√5, মানে 8টি√5 দেখা দিচ্ছে, আর নিচে হচ্ছে 4টি আর 6টি, 10টি√5, দেখো √5 কেটে যাবে, তো 8/10 মানে 4/5 বলতে পারি, তো একটা ভগ্নাংশ পাচ্ছি, ভগ্নাংশ মানে মূলদ সংখ্যা হয়, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যাও নয়, পূর্ণ সংখ্যাও নয়, অমূলদ নয়, ভগ্নাংশ মানে মূলদ সংখ্যা, অপশন এ হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন, 5 থেকে 7-এর মধ্যে মূলদ সংখ্যা কতগুলি, দেখো 5 থেকে 7-এর মধ্যে যে কোনো দশমিক সংখ্যা তো মূলদ সংখ্যা, তাই না, তো 5.1 মূলদ সংখ্যা, 5.2 মূলদ সংখ্যা, 5.01 এটাও মূলদ সংখ্যা, 1 যদি যোগ করে দাও সেটাও মূলদ, ঠিক আছে, 3 করে দাও সেটাও মূলদ, 4 করে দাও সেটাও মূলদ, আবার 1 করো সেটাও মূলদ, আবার 0 করো সেটা, মানে তুমি চলতেই থাকবে, এত সংখ্যা পাবে যে তার শেষ নেই, তার মানে অসীম হবে আমাদের উত্তর, তাই না, দুটি শূন্যটি একটি তো হবেই না, তো অসীম হবে আমাদের উত্তর, মানে প্রচুর পাবে তুমি। 6.1 এটাও মূলত, 6.10 এটাও মূলত, ঠিক আছে, 6.101 এটাও মূলত, মানে চলতেই থাকলো, বুঝতে পারছো, তো এটা হবে আমাদের অসীম। চলো নেক্সট কোশ্চেন, যে সংখ্যাটির 1/3 অংশ থেকে তার 1/5 অংশ চেয়ে 6 বেশি, সেটা কত, 1/3 অংশ তার মানে 3/1 1/5 অংশ মানে 5/1, এই দুটির বিয়োগফল বলেছে 6, এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না, তাই না, তাছাড়া আমি শর্টকাট তোমাদেরকে বলছি, দেখো এই দুটি লসাগু হচ্ছে 15, 5 এটা হবে 5x, মাইনাস 5-এর জন্য এটা হবে 3x সমান 6, 5x থেকে 3x বাদ দিলে 2x সমান 15 আর 6 গুণ করলে 15 6 90, তাহলে x এর ভ্যালু কত হবে, 2 এর সঙ্গে 90 কাটলে 45, x এর মান হচ্ছে 45। তাছাড়া মনে রেখো সংখ্যাটির 3/1, সংখ্যাটির 5/1, মানে সংখ্যাটিকে 3 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়, 5কে দেখো 50-কে 5 দিয়ে ভাগ করা যায় কিন্তু 3 দিয়ে যায় না,
45-কে 5 দিয়েও যায়, 3 দিয়েও যায়, 40-কে 5 দিয়ে যায়, 3 দিয়ে যায় না, এটা 5 দিয়ে যায়, 3 দিয়ে যায় না, একটাই সংখ্যা 5 দিয়ে যায়, 3 দিয়ে যায়, সেটা হচ্ছে 45, আর সেটাই আমাদের উত্তর, তাই না? চলো নেক্সট। নিচের কোনটির বর্গমূল মূলদ সংখ্যা হবে? দেখো বর্গমূল করা যাবে সেটা হবে মূলদ সংখ্যা। দেখো 36 রয়েছে, শেষে 6 মূলদ সংখ্যা হতে পারে। 8 এটা কখনোই হবে না, শেষে 8 থাকলে বর্গমূল বের করা যায় না, শেষে 2 থাকলে বর্গমূল করা যায় না, শেষে 6 আর 5 করা যায়। কিন্তু ব্যাপার হচ্ছে যদি দশমিক ভগ্নাংশকে বর্গমূল করো তাহলে দুটিতে এক ঘর সরে আসে, এখানে একটির আগে দশমিক আছে, তাহলে অর্ধেক আগে দশমিক সরাতে তুমি পারবে না, ঠিক আছে? মানে 0.25 যদি থাকে, এর বর্গমূল করলে 0.5 হয়, এক ঘর আগে দশমিক। কিন্তু যদি এরকম থাকে 2.5 তার বর্গ, তো এটা 5, অর্ধেক কোথায় তুমি দশমিকটা দেবে? একটির আগে দশমিক, অর্ধেকের আগে দশমিক বসাতে পারবে না, তো দুটির আগে কমসে কম জোড় সংখ্যার আগে দশমিক থাকতে হবে, তো এটা জোড় সংখ্যা নেই, হবে না। এটা দুটির আগে দশমিক আছে, মানে এটা হবে, এটার বর্গমূল করা সম্ভব, মানে এটা হবে মূলদ সংখ্যা। নেক্সট, কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে শেষে 9 থাকলে হবে, 1 থাকলে হবে, 6 থাকলে হবে, 3 থাকলে হবে না। 3 থাকলে পূর্ণবর্গ সংখ্যা হয় না, শেষে 3 থাকলে, শেষে 2, 3, 7 আর 8 এগুলো থাকলে পূর্ণবর্গ হয় না, শেষে 3 আছে, হবে না, তো অপশন সি হবে উত্তর। নেক্সট, এটি সংখ্যাটি ঠিক কত দ্বারা বিভাজ্য? দেখো অপশনের দিকে তাকাও, 2 2 2 2 সবে আছে, কারণ কি? কারণ এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে 2 দিয়ে তো যাবেই, খুব ভালো কথা। কিন্তু এবার দেখো অপশন এ তে 4 দিয়ে কি যাবে? 4 দেওয়ার নিয়ম হচ্ছে শেষ দুটিকে 4 দিয়ে যেতে হবে। 74-কে 4 দিয়ে, 4 1-কে 4, 3 34, না 74-কে 4 দিয়ে যায় না, অপশন এ হবে না। 11 দিয়ে, ওকে, 11 দ্বারা নিয়ম কি বলতো? 11 দ্বারা নিয়ম হচ্ছে বিজোড় স্থানে যেগুলো আছে সেগুলো যোগ করে দাও, মানে 4 4 8 আর 2 10, মাইনাস 3 আর 7 10, বিয়োগ করলে 0 কিংবা 11 হতে হবে, 0 হচ্ছে, 10 থেকে 10 বিয়োগ করলে 0 হচ্ছে, মানে 11 দ্বারা ভাগ করা যায়, তার মানে অপশন বি হচ্ছে 2 এবং এটা। 4 দ্বারা হচ্ছে না, তো বাদ দিয়ে দিলাম। 3 দ্বারা হচ্ছে কিনা দেখবো, কারণ শুধুমাত্র 2 দিয়ে তো নয়, কারণ 11 দিয়ে যাচ্ছে, এটা বাদ। 3 দিয়ে কি হবে? 3 দিয়ে 3 বাদ দাও, 6 বাদ দাও, 7 আর 4 11, 3 দিয়ে যাচ্ছে না, তো এটাও হবে না। একটাই আছে অপশন বি, 2 এবং 11, সেটাই হবে আমাদের উত্তর। চলো নেক্সট, ঠিক আছে। মাইনাস এটা পেতে হলে -3 এর পাওয়ার কত দিতে হবে? দেখো মাইনাস আছে, পাওয়ারে যদি জোড় সংখ্যা হয় তাহলে আর মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়। তো পাওয়ারে আমার বিজোড় হতে হবে, পাওয়ারে বিজোড় হতে হবে। একটা জিনিস আমি এটা বুঝতে পারছি, পাওয়ারটা বিজোড় হতে হবে। অপশনে দেখো পাওয়ার বিজোড়ই আছে, 6 কিংবা 7। এবার বিজোড় কোনটা বসাবো? যে মাইনাস, পাওয়ারে মাইনাস দিলে এটা 1/, হয়ে যায়, তো পাওয়ারে মাইনাস হবে না। মানে বলার বক্তব্য যদি এরকম হয়, 1 -3 আছে, a টু দি পাওয়ার -3 আছে, তার মানে হচ্ছে 1/a এর পাওয়ার 3। তাহলে এটা যদি পাওয়ারে আমি মাইনাস দিই, তাহলে এটা হয়ে যাবে 1/-3, তার পাওয়ারে কিছু একটা হবে। কিন্তু এটা তো নেই, আমাকে পুরো পূর্ণ সংখ্যা পেয়েছি আমি, তাহলে মাইনাস হবে না, ঠিক আছে? তার মানে অপশন বি এবং সি হবে না, এ এবং বি হবে না। তাহলে কি হবে? তাহলে আমাকে 5 কিংবা 7 হবে। এবার দেখো 3 এর পাওয়ার 5 মানে কত জানো? 3 এর পাওয়ার 5 মানে হচ্ছে 81, 3 1-কে 3, 3 8 24, 243, ঠিক আছে? -243 হবে। তাহলে 5 হচ্ছে না, তার মানে এটা আছে 7 বসাও, তাহলেই তুমি -21 87 পাবে, ঠিক আছে? এটা হবে উত্তর। দেখো এলিমিনেশন তোমাকে জানতে হবে, কোন জিনিসটা হচ্ছে না, কোনটা বাদ দিতে হবে, সেটা তোমাকে শিখতে হবে। চলো নেক্সট। আচ্ছা, ফাউন্ডেশন ব্যাচ যদি অঙ্ক শিখতে চাও, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, একদম শুরু থেকে হাতে নাতে, তো হাতে নাতে তোমাদেরকে অঙ্ক আমি শেখাই 0 লেভেল থেকে। যদি অঙ্ক শিখতে চাও যে কোনো পরীক্ষার জন্য, তাহলে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো। মাত্র 299 টাকায় 6 মাস তুমি শিখতে পারবে আমার কাছে অঙ্ক, চ্যাপ্টার ধরে ধরে। তো অঙ্ক শিখতে চাইলে জাস্ট ভর্তি হয়ে যাও, ওকে? থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর
এটা নাম্বার সিস্টেম থেকে করালাম, এরপর আমরা নতুন একটা চ্যাপ্টার করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। বাই।